পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে এবার যুক্তরাষ্ট্রের তুলা আমদানির দিকে ঝুঁকছেন দেশীয় উদ্যোক্তারা। ফলে বাংলাদেশি বাজার হারানোর শঙ্কা রয়েছে ভারতের, কেননা সবশেষ অর্থ বছরে $3 বিলিয়ন সুতা এসেছে পাশের দেশটি থেকে, যা বাংলাদেশের মোট আমদানির 1/3। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অংশ মাত্র 3.5%। ব্যবসায়ীরা বলছেন, দাম, মান এবং অন্যান্য সুবিধা নিশ্চিত হলে ভারত থেকে তুলার বড় অংশে নির্ভরতা চলে যাবে মার্কিনীদের হাতে। আরো জানাচ্ছেন রাকিব হোসেন। দেশের তৈরি পোশাকের প্রধান কাঁচামাল তুলা, যা প্রায় পুরোপুরি আমদানি নির্ভর। আর এই আমদানির সবচেয়ে বড় উৎস পাশের দেশ ভারত। বাংলাদেশ ব্যাংকের হিসাবে সবশেষ অর্থবছরে যেখান থেকে আমদানি হয় $271 কোটি, যা মোট আমদানির প্রায় 1/3। ভারত ছাড়াও চীন, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও আফ্রিকার কিছু দেশ থেকেই ওই কাঁচামাল আমদানি করেন উদ্যোক্তারা। তবে বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র হলেও সেখান থেকে আসে মাত্র 3.5% তুলা। যদিও উৎপাদনের বিচারে দেশটির অবস্থান তৃতীয়। এমন অবস্থায় দেশটি থেকে আমদানি বাড়ানোর আলোচনায় নতুন করে প্রস্তুতি নিচ্ছেন উদ্যোক্তারা। এই ধরনের ডিমান্ডের জন্য হয়তো আমাদের এটা ইনপুট হয়ে যাবে প্রায় 50%-এর মতো, আমরা আশা করি। আমরা অলরেডি বিভিন্ন বায়ারের কাছ থেকে মেল, টেক্সট, SMS পাচ্ছি, তারা এই ব্যাপারে জানতে চাচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ানোর বড় কারণ সেদেশে শুল্কমুক্ত সুবিধা নেয়া, অর্থাৎ চুক্তির শর্ত অনুযায়ী মার্কিন তুলায় পোশাক বানিয়ে রপ্তানি করলে বাংলাদেশকে দিতে হবে না কোনো পাল্টা শুল্ক। তবে এই উদ্যোগ বাস্তবায়ন হলে বড় ধাক্কা আসবে ভারতের ওপর, কেননা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ালে স্বভাবতই বাংলাদেশের বাজার হারাতে শুরু করবে ভারত, যা দেশটির জন্য হতে পারে বড় চিন্তার কারণ। নর্মালি আমরা ওই দুই দেশের কটন একসাথে মিক্স আমরা কখনোই করি না, কারণ একটা সুতার মধ্যে দুইটা কটন মিক্স হলে ওই সুতার আলটিমেট যে রেজাল্ট বা কোয়ালিটি ওটা ঠিক থাকবে না। সুতরাং এটা আমরা নিজেরাই এটা করি না। ইউএস কটন ইউজ করে যে রেসিপ্রোকাল ট্যারিফটা অ্যাটলিস্ট 0 হবে, সেটার ম্যাক্সিমাম কীভাবে বেনিফিট না দেয় সেই মেকানিজমটাকে এখনই আমাদেরকে টেক করতে হবে। ইউএসএতে যেসব ব্র্যান্ড, যেসব বায়ার বাংলাদেশে এখনও কিনে না, তাদের কাছে যেতে হবে। আমাদেরকে নিজস্ব ব্র্যান্ডিংটা, আমাদেরকে ইমেজকে, আমাদের ব্র্যান্ডিংয়ে আমরা পিছিয়ে আছি, সেই ব্র্যান্ডিং ইমেজটাকে আরও ইমপ্রুভ করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়ালে কমে আসবে চীনা হিস্সাও, কেননা দেশটির সাথে বাণিজ্য বাড়ালে পাল্টা শুল্ক পুনর্বহালের হুমকি রয়েছে ট্রাম্প প্রশাসনের। যদিও এই মুহূর্তে তা নিয়ে খুব একটা চিন্তিত নন ব্যবসায়ীরা। কাস্টমাররা আমাকে নমিনেশন করে দিবে যে আমি শুধুমাত্র ইউএসএ কটনের তৈরি কাপড় তোমার দেশ থেকে কিনবো। তখন দেখা যাবে আমরা যে ওপেন ইম্পোর্ট করতাম ব্রাজিল, আফ্রিকা বা ইন্ডিয়া, সেখান থেকে আমরা রিডিউসিং করে ইউএসএ কটন ইম্পোর্ট করব। বিশেষজ্ঞদের মতে এই কৌশলের সুফল পেতে সতর্কতার সাথে এগোতে হবে নতুন সরকারকে। সরকারকে যেটা নিশ্চয়তা দিতে হবে যে কোনো আমাদের রপ্তানিকারক যদি মার্কিন তুলাটা এনে ওই শূন্য শুল্কটা, অতিরিক্ত শুল্কটা যদি সুবিধাটা পেতে চান, তার যাতে কোনো অসুবিধা না হয়, এই ব্যবস্থাটা সরকারকে নিশ্চিত করতে হবে। সবশেষ অর্থ বছরে $8.5 বিলিয়ন ওপরে তুলা আমদানি করে বাংলাদেশ। রাকিব হোসেন, 71, ঢাকা।